আরজিকরের ছায়া এবার পাঁশকুড়ায়। সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণের অভিযোগ। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। সুপারের ঘর ও হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান কর্মীরা। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এসইউসিআই এরও বিক্ষোভ। রাতে ডিউটির সময় ওষুধ দেওয়ার নাম করে ডেকে নির্যাতন করা হয়। হাসপাতালেরই ফাঁকা ঘরে ডেকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারকে। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় পুলিশের পাশাপাশি জাতীয় মহিলা কমিশনেও অভিযোগ দায়ের করেছিল নির্যাতিতারা, আর সেই মর্মে মামলাও রুজু হয়। কমিশনের সদস্য অর্চনা মজুমদার জানিয়েছেন এই সপ্তাহের মধ্যেই হাসপাতালে যাবেন এনসিডব্লিউর প্রতিনিধিরা। হাসপাতাল কর্তৃপক্ষ, পুলিশ এবং নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন তারা। কেসটাকে আমরা কমপ্লেইন এসছে, কমপ্লেইন আসা মাত্র ওটা রেজিস্টার হয়েছে। এই সপ্তাহের মধ্যেই আমি কলকাতা ঢুকেই ওইটা ইন্সপেকশনে যাব আমরা, এবং যা যা দরকার পুলিশের সাথে বা অন্য অথরিটির সঙ্গে কি হয়েছে ঘটনার কারণ এবং সবকিছু অনুসন্ধান করা, তারপরে রিপোর্ট করা এবং যথাযথ ব্যবস্থা নেওয়াটা আমাদের টপ প্রায়োরিটি। পাঁশকুড়ার ঘটনায় যে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে সেই ঠিকাদার সংস্থাকে শোকজ করেছেন পূর্ব মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক। রবিবার ছুটির দিনে স্টোর রুমে কি করছিলেন অভিযুক্ত জাহির আব্বাস খান? কেন ঠিকাদার সংস্থার তরফে এখনো কোনো অভিযোগ করা হয়নি? 24 ঘন্টার মধ্যে তা নিয়ে রিপোর্ট তলব করা হয়েছে। আর এই সংস্থার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন অভয়া আন্দোলনের চিকিৎসকরাও। ঠিকাদারি সংস্থা তার দায়িত্ব এড়াতে পারেন না, এবং আমরা জেনেছি এই ঠিকাদারি সংস্থা এসএসকেএম হাসপাতাল আমাদের রাজ্যের সবচেয়ে উৎকর্ষ হাসপাতাল, সেখানে এছাড়াও অনেক হাসপাতালে তাদের ব্যক্তিরা কাজ করেন। এই ঠিকাদারি সংস্থার মাথায় কার হাত আছে আমরা জানতে চাই। যে ঠিকাদার সংস্থার ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ উঠেছে সেই ঠিকাদার সংস্থা রিলায়েবল সার্ভিস লিমিটেড দুর্নীতিগ্রস্ত, তাই তাদের সমস্ত কাজ থেকে সরানোর দাবি তুলেছে সার্ভিস ডক্টরস ফোরাম। আমি দুটো বিষয়ে তীব্র প্রতিবাদ করছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে। এই যে হসপিটালগুলোতে এই প্রাইভেট কোম্পানি যারা থাকবে তারা থাকবে, অথচ ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী যারা মহিলা তারা নিরাপদে তারা থাকতে পারবেন বা তাদের মান সম্মান নিয়ে তারা সার্ভিস দিতে পারবেন, এই নিয়েই কিন্তু মেডিকেল সার্ভিস সেন্টারে একটা বিরাট প্রশ্ন রয়ে গেল। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে যে অভিযোগ উঠেছে স্বাস্থ্যকর্মীরা তারা কি বলছেন শোনাবো। আমাদেরকে খুব টর্চারিং করতো, আমার সাথেও খারাপ আচরণ করেছে। ধর্ষণ, হ্যাঁ ওরকমই করেছিল। ধর্ষণ করেছিল? হ্যাঁ করেছিল। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে হসপিটালের মধ্যে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। হাসপাতালের অস্থায়ী কর্মীরা তারা অভিযোগ করছেন যে ডিউটিরত স্টাফদের উপর অত্যাচার চালাতো অভিযুক্ত জাহির। শুনুন। জাহির এখানে হসপিটালে ডিউটি করা অবস্থায় সমস্ত স্টাফেদের উপর অত্যাচার করতো দিনের পর দিন, এমনকি মেয়েদেরকে নিয়ে রুমের গিয়ে মধ্যে জোরপূর্বকভাবে যাকে বলে এক প্রকার ধর্ষণ করতো। ওনাকে সবাই ভয় করতো যে আমাকে চাকরি থেকে বের করে দেবে, আমাকে মারবে, আমার টাকা কেটে নেবে, আমাকে অ্যাবসেন্ট করে দেবে। যারও হাত আছে, নাহলে অত বড় কাজ হাত দেবে না। কোনো রাজনীতির নাম নেব না আমরা। যদিও পাঁশকুড়ার এই ঘটনায় যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তিনি বলছেন গোটাটাই ষড়যন্ত্র। চক্রান্ত করেছে। অভিযুক্ত জাহির তিনি বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তার দাদা এবার কি বলছেন শুনুন। তার আন্ডারে যারা কাজ করতো তারা যেটা বলছে যে তাদের উপরে প্রচুর চাপ দিয়ে কাজ করানো হতো। এবার প্রত্যেকটা মানুষের কিছু না কিছু তো একটা
প্লাস পয়েন্ট মানে দুর্বলতা থাকে, সেই দুর্বলতাটা ওরা চেষ্টা করছে কালেকশন করার, রাগেরই ব্যাপার আছে। এবিপি আনন্দের খবরের জের হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ের কলেজ অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি এবং পুরপ্রধান, দিলেন নিরাপত্তার আশ্বাস। আর এদিকে এদিনই কলেজের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। এবিপি আনন্দে খবর সম্প্রচারের পর অবশেষে টনক নড়ল শাসক দল থেকে পুলিশ প্রশাসনের। হাবড়ার কলেজে জমি দখল এবং নৈরাজ্যের অভিযোগের প্রেক্ষিতে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করলেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণ চন্দ্র সাহা। উত্তর 24 পরগনার হাবড়ার বাণীপুর মহিলা মহাবিদ্যালয়ে নৈরাজ্য চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেন অধ্যক্ষা বিদিশা ঘোষ দস্তিদার। তিনি দাবি করেন কলেজের জায়গা দখল করে বেআইনি নির্মাণ, বহিরাগতদের উৎপাত, ক্লাস চলাকালীন মহিলা কলেজে ঢুকে কটূক্তি, কলেজ চত্বরে মদের আসর, বাদ যাচ্ছিল না কিছুই। রবিবার সেই খবর সম্প্রচারিত হয় এবিপি আনন্দে। তার 48 ঘন্টার মধ্যেই অবশেষে টনক নড়ল প্রশাসনে। মঙ্গলবার কলেজের নিরাপত্তা নিয়ে অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেন হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী ও তৃণমূল পরিচালিত হাবড়া পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা। কিছু বহিরাগত এবং স্থানীয় লোক এই জমিটা জবরদখল করছে। আমার কোনো বাউন্ডারি ওয়াল বা প্রাচীর নেই, শিক্ষা প্রতিষ্ঠানে প্রাচীর থাকা আবশ্যক, বিশেষ করে যেখানে শুধু মেয়েরা পড়াশোনা করে সেখানে এখনও ওনারা আশ্বাস দিলেন যে না প্রাচীর হবে। আমার একটি ক্লাসরুম, এনএসএস এর ক্লাসরুম, সেই ক্লাসরুমটা বহিরাগতরা দখল করে আছে এবং সেখানে মদ্যপান করে বসে এবং নানা রকম অসামাজিক কাজকর্ম, যেটা বলতে ভালো লাগে না, সেগুলো করে। আইসি সাহেব বললেন ল অ্যান্ড অর্ডারের যে গোলমাল সেটা আমরা দেখব। মহিলা মহাবিদ্যালয়ে আমাদের পেছন দিকটায় খেলার মাঠ রয়েছে, কিন্তু তার বাউন্ডারি ওয়ালটা নেই। এটা নিয়েই বেসিক একটা প্রবলেম রয়েছে। সন্ধ্যেবেলায় রাত্রে এখানে অনেক মানুষ আসেন, যেটা ম্যাডাম বলতে চাইছেন। আমরা ম্যাডামকে কথা বলে যেটা বললাম আর কি, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ডিমার্কেশনটা করা হয়েছে, ইরিগেশন ডিপার্টমেন্টের সাথে কথা বলে যাতে বাউন্ডারি ওয়ালটা করা যায় সেই বিষয়ে আমাদের মাননীয় বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়ের সমস্তটাই বলবো। উনি নিশ্চিতভাবে উনি দেখবেন। কলেজের নিরাপত্তার দাবিতে এর আগেও বিভিন্ন স্তরে আবেদন জানিয়েছেন কলেজ অধ্যক্ষা। 6ই মার্চ স্থানীয় এক বাসিন্দার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে হাবড়া থানার আইসিকে চিঠি লিখেছিলেন অধ্যক্ষা। 7ই মার্চও হাবড়া থানার আইসিকে চিঠি দিয়ে কলেজ চত্বরে বহিরাগতদের আনাগোনা, ক্লাসরুম দখলের অভিযোগ করেন। 6ই মে ফের একই অভিযোগ জানান। 12ই অগস্ট কলেজ চত্বরে বেআইনি নির্মাণের অভিযোগে আইসিকে চিঠি দেন অধ্যক্ষা। 21শে অগস্ট ও 30শে অগস্টও ফের একই অভিযোগ করে চিঠি দেন। এমনকি 2024 সালের অক্টোবরে জেলা শাসকের কাছেও অভিযোগ করেছিলেন কলেজের অধ্যক্ষা। কিন্তু তারপরেও এই নিয়ে ব্যবস্থা হয়নি কেন, উঠছে সেই প্রশ্ন। হাবড়া মহিলা কলেজের এই সমস্যা দীর্ঘদিন ধরে থাকার পরেও পুলিশ প্রশাসন সব জানতো, কিন্তু যখন বিষয়টি মিডিয়ার সামনে চলে এলো আর এখন নির্বাচন সামনে এগিয়ে আসছে, অস্বস্তি বাড়বে। সেই কারণের জন্য অস্বস্তিকে এড়াতে এখন পুলিশ হস্তক্ষেপ করলো, প্রশাসন হস্তক্ষেপ করলো। এদিকে কলেজের নিরাপত্তা নিয়ে যেদিন বৈঠক করল পুলিশ, সেদিনও কলেজ চত্বরে মদের বোতল পড়ে থাকতে দেখা গেল। মঙ্গলবার কলেজে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখায় এসএফআই। সমীরণ পাল, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।